বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ছেলে আজকে অনেক রাত পর্যন্ত জেগে আছে। তো আমার হাজবেন্ডের জন্মদিন ছিল 11 তারিখ, সেই মতোই রাত 12টার সময় কেক কাটিং করার জন্য ভাইকে বলেছিলাম একটা কেক নিয়ে আসতে। তো ভাই সেই মতো আমাকে কেক এনে দেয়, আর ও বাবাও বাড়ি এসেছিল প্রায় 12টা 10-এর দিকে। তো তারপরে শুরু করলাম কেক কাটিং। তারপরে এই যে কেক কাটিং করে এখন খাওয়ার পালা, ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর আমি তো আজকে খাবো না, কারণ সোমবার পড়ে গেছে, তাই ওর বাবা ক্ষীর এনেছিল সেটাই খাচ্ছিলাম। তারপর এদিকে কেক কাটিং শেষ করতে না করতে আমাদের প্রায় 1:30 বেজে যায়, তাই ঘুমিয়ে পড়ি। আর এখন সকালবেলায় পরের দিন ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। আর এদিকে চোখ মুখ দেখছো আমার ফুলে গেছে, আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তার সাথে আমার হাজবেন্ডের জন্মদিন। তো চলো সারাদিন কি কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে ব্রাশ করে মুখ ধুয়ে এদিকে ফুলওয়ালা এসেছিল, ফুল নিয়ে রেখে দিয়েছি। তারপর আমি এই যে সমস্ত ঘর দূর মুছে পরিষ্কার করে ঝাঁট দিয়ে স্নান করে চলে এসেছি। এখন পুজোর জোগাড় নিয়ে বসে পড়েছি, আর এই যে বাবাকে পুজোটাও দিয়ে দিলাম। আর আমার ছেলে কি সুন্দর বসে বসে আমার সঙ্গে পুজো দেখছে, দেখো ও বেশ ভালো করে বসে প্রণাম করছিল। আচ্ছা, বাড়িতে কর্পূর দেখানো নাকি খুবই ভালো, তো আমি সেই মতো কর্পূর নিয়ে এসেছিলাম, আর এই যে দেখিয়েওছি, কিন্তু এইটা জানি না যে কোন বারে কর্পূর দেখাতে নেই। তো যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে গোটা বাড়ি কর্পূর দেখিয়ে এখন এই যে 1টার দিকে আমরা রেডি হচ্ছিলাম, কারণ আমার ননদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে। কারণ আমার হাজবেন্ডের জন্মদিন, আর আমার শাশুড়ি মা যেহেতু ননদের বাড়িতে থাকে, আর ছেলের জন্মদিন বলে কথা, আমার শাশুড়ি মা নিজে হাতে সব জোগাড় করে। তো সেই মতো এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আমার হাজবেন্ডের এই জামাটা দেখছো, এটা আমি কিনে দিয়েছি, ওরই পয়সা, কিন্তু আমি জন্মদিনে ওকে দিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে এই যে চলে এসেছি, আর আমার শাশুড়ি মা এখন ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, যেটা প্রত্যেকটা বছরই করে। আমার 5 বছর বিয়ে হয়েছে, আমি একইভাবে দেখি এইভাবে জন্মদিনটা ওর পালন করে। নিজে হাতে রান্না করবে, এই যে তারপরে পুজো দিয়ে এসে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে। তো আমার ছেলে আর এদিকে আমার ননদের ছেলে ওই আশীর্বাদ করা দেখে ওরাও বলছে আমরাও নেব। তা সেই মতো ওদিকে ওই যে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করিয়ে দিল। তারপরে ওর খাবারটা নিয়ে চলে এসেছে, আর এই যে খাবার দাওয়া এখন শুরু করে দিয়েছে। আর আমার ছেলে দেখো, ওকে পায়েস দিয়েছিল, পায়েসকে গোটা মুখের মধ্যে লাগিয়েছে। তারপরে আমরা ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আমাদের জন্য নিরামিষ হয়েছিল, যেহেতু আমার শাশুড়ি আমি নিরামিষ খাবার, ওদের জন্য মাছ হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন পায়েস নিয়ে বসে পড়েছি। পায়েস মিষ্টি দই দিয়েছিল, সেগুলোই বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম, ও তো ভাতই খায়নি আজকে সারাদিন, আজকে পায়েসটাই খেয়েছে, ওর পায়েসটা খুবই ভালো লেগেছে, আর সত্যি পায়েসটা খুবই ভালো হয়েছিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্প করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর বাড়ি এসে এদিকে দেখছি যে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর তারপরে চলে গেলাম বাড়ি। আর সন্ধেবেলা একটু ছেলেকে নিয়ে আমাদের তামালতলায় বাবার কাছে, ছেলেকে নিয়ে এই যে শিব মন্দিরগুলো একটু ঘুরছিলাম আর প্রণাম করে। তারপরে চলে এলাম তামালতলা থেকে বাড়ি। তারপরে এসে এই যে দেখছি খিচুড়ি এদিকে প্রায় রেডি। আর তারপরে চলে গেছিলাম আমাদের সামনে রাস্তার ধারে যে শিব মন্দিরটা আছে ওখানে। তো ওখানে ছেলেকে নিয়ে গিয়ে প্রণাম করলো। তারপরে এই যে এখন ঘন্টা বাজাচ্ছে, আর মা তো চলে আসছে, এই যে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে দেখছো। তারপরে এই যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, মানে ওই যে খিচুড়ি রান্নছিল না, ওটাই এই মন্দিরে দেবে। তো সেই মতোই আমরা এই যে সবাই এখন দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। আর এদিকে মা কাকিমা সবাই এসেছিল, এখন প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি। তারপর বাড়ি এসে যে চেঞ্জ করে এখন বসে পড়েছি প্রসাদ খেতে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে পাশে থাকবে।